মসজিদে যান আপনারা আকিমুস সলাতের হক আদায় করার জন্য, যাই মসজিদে বলেন যে ইমাম সাহেব কই এদিকে আসেন। আমি তো আসলে একটু ব্যস্ত মানুষ, বোঝেন, এলাকায় নানান ঝইঝামেলার সাথে জড়িত। নামাজ পড়ে নামাজের মুসল্লি হওয়ার মতো সময় আমার হবে না। আমি মসজিদে ফ্যান ট্যান লাইট এসি কি লাগে না লাগে আমাকে জানাবেন, আমি আপনাদের সহযোগী। কিসের সহযোগী? উনি নামাজের সহযোগী। উনি নামাজ পড়ে নামাজের মুসল্লি হবেন না, উনি ঘোষণাই দিয়েছেন। উনি মসজিদের সহযোগী, উনি নামাজের সহযোগী, উনি ইমাম সাহেবের, উনি মুয়াজ্জিনের সহযোগী এবং মসজিদের খুব এমন সহযোগী যে মুসল্লি বাদ দিয়ে আমরা এখন এই জাতীয় সহযোগীদের কি বানাই দিচ্ছি। মুসল্লি বাদ দিয়ে এরকম সহযোগীদেরকে আমরা মসজিদের সভাপতি বানানোর কারণেই মসজিদ থেকে প্রকৃত মুসল্লি নাই, প্রকৃত মুসল্লি নাই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাইসা ফীহিম মুমিন। গোটা মসজিদগুলো ইমানদারে মানে মুসল্লিতে পরিপূর্ণ থাকবে, অথচ ওই গোটা মসজিদ খুঁজে একজন ইমানদার পাওয়া, এটা আমরা বলতেছি না। কার কথা? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা মাসাজিদুহুম আমিরা। মসজিদ থাকবে, মসজিদগুলো মুসল্লিতে পরিপূর্ণ থাকবে। ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, শুধু কি থাকবে না, হেদায়েত থাকবে না। ওয়ালাইসা ফীহিম মুমিন, এবং সেখানে একজন ইমানদার পাওয়া যাবে না। আরে ভাই, বুঝতেছেন না কেন? এটা শোনার পরও কেমনে নিরিবিলি ঘুমাবেন আজকে রাতে? এটা শোনার পরও শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত জামাতে মসজিদে আদায় করে কি করে জান্নাতের জন্য নিশ্চিন্তে মন আনন্দের নিশ্চিত জীবন যাপন করছেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এই ডিক্লার দিয়ে গিয়েছেন, মাসাজিদুহুম আমিরা, নট মসজিদ, মাসাজিদ। একটা মসজিদ না, প্লুরাল নাম্বার, মসজিদ সমূহ আমিরা, একজন দুইজন না, মুসল্লিতে পরিপূর্ণ থাকবে। আছে না নাই? জায়গা পাবেন না জুমার নামাজে, রাস্তায় জায়গা পাওয়া যায় না, যায় নামাজ বিছানোর জায়গা পাওয়া যায় না রাস্তার বাইরে। ওই একই লোক ওই মসজিদে আসরের নামাজে আবার জামাত করার মুসল্লি খুঁজে পাওয়া যায় না। ওই একই মসজিদে ফজরের নামাজের আজানের পর ইমাম এবং মুয়াজ্জিন দুইজনে তাকাতাকি করতে থাকে, আর একজন লোক হইলে একটু জামাত করা যায়, আল্লাহর রাস্তায় পাওয়া যায় কিনা। এই অতিথি মুসল্লিরা কোথা থেকে এসেছেন? এই অতিথি সহযোগীরা কোথা থেকে এসেছেন? এই অতিথি মুসল্লি এবং অতিথি সহযোগীরাই আজকে মসজিদগুলো দখল করে প্রকৃত মুসল্লি তৈরির কাজকে তারা বন্ধ করে রেখেছে। বাংলাদেশ জামাত ইসলামী মসজিদগুলোকে এই সমাজ পরিচালনার মূল কেন্দ্রবিন্দু পরিণত করতে চায়। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লাব দিয়ে আর ইউনিয়ন পরিষদ দিয়ে সমাজ চালিয়েছে না, মসজিদ দিয়ে চালিয়েছে। মসজিদ কেন্দ্রিক যতদিন পর্যন্ত এই সমাজ, এই ঢাকা মহানগরী, এই বাংলাদেশ তৈরি না হবে, ততদিন পর্যন্ত ইনসাফ, এই সমাজ এবং কল্যাণমূলক রাষ্ট্র এই দেশে পরিণত হবে না। বাংলা আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করার জন্য যখন কেউ কাজ শুরু করে দেবে, ওখানে সালাত আদায়ের মধ্যে দিয়ে হয় মুসল্লি, এখানে দিন কায়েমের মাধ্যমে সে হবে মুজাহিদ। যারা মুসল্লি হয়েছেন আজকে আকিমুদ্দিনের এই কাজে সম্পৃক্ত হওয়ার পর আমরা সহযোগী থাকছি না, আমরা দিন কায়েমের এই কাজে প্রবেশ করে গেছি, মসজিদে প্রবেশ করে মুসল্লি হয়েছি, দিন কায়েমের কাজে প্রবেশ করে আমরা আজকে কি হয়ে গেলাম? বলেন কি হয়ে গেলাম? ভয় লাগতেছে? আল্লাহর ভয়ের বাইরে কোনো ভয় থাকলে ওটা হারাম। মদ খাওয়া যেমন হারাম, আল্লাহর ভয়ের বাইরে আর কোনো ভয় আপনার মধ্যে স্থান পাওয়া যদি আপনি স্বীকৃতি দেন, দুর্বলতা হিসাবে স্থান পেয়ে গেলে সেটা ভিন্ন কথা, কিন্তু এটাকে যদি স্বীকৃতি দেন যে ভাই পুলিশের ভয় আমি এটা আর এখন করি না, যে ভাই মামলার ভয়ে এখন আমি সব কাজ থেকে বিরত থাকলাম, সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, এটা হারাম। মদ খাওয়া যেমন হারাম, আল্লাহর ভয় ছাড়া অন্য কোনো ভয় নিজের মধ্যে স্থান করে দেওয়ার অনুমোদন করা এটা হারাম।